অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় না, যে অপরাধ করে তার হয়। এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্টভাবে ক্ষমা চাচ্ছেন কিনা, তো একটা যিনি 71-এ ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন 71-এর কর্মকাণ্ডের ব্যাপারে উনি সুনির্দিষ্ট করে দেখবেন। আপনি 8 কলামে হেডলাইন। শেষ প্রশ্ন যেটা মনি হায়দারের, যে বিগত 17 বছর শিবির যে ছাত্রলীগের ছত্রছায়া ছিল সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা সেটি নিয়ে সম্ভবত তিনি জানতে চেয়েছেন, যে তারা তাদের ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের কর্ম আসলে সম্পাদন করেছেন, ছাত্রলীগের একটা অংশই ছিলেন বলতে গেলে, সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা। আপনি একজন মানুষকে বিচারে নেবেন কেন? ফর অফেন্স। তো ব্রিং চার্জেস এনিবডি। কেউ যদি অফেন্স করে থাকে সেটা কোন দল, আইনের কোনো ধারা আছে কিনা তিনি জানতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি আপনার সঙ্গে মিলে আছি, এটার জন্য আইন আছে। আইনটা কি? আইন যদি আপনি কাউকে বিচার করতে চান তাহলে তো অফেন্স লাগবে। আজকে যে ককটেল চার্জ করছে এটা অফেন্স, স্যাবটেজ বললাম তো, আন্ডার সেকশন 15 দিস ইজ স্যাবটেজ। তার যদি সহকারী বাইর করতে পারেন যে অমুক ককটেল ফুটিয়েছে আর তার সহকারী অমুক অমুক তাকে সাহায্য করেছে, তাহলে দে উইল বি অ্যাবেটমেন্ট, দ্যাট উইল বি অ্যান অ্যাবেটমেন্ট, সহযোগিতা, স্যাবটেজের সহযোগিতা। তো এভাবে ঢালাভাবে কথা বললে তো আপনি কোনো কিছু বের করতে পারবেন না কে কার সঙ্গে মিলেমিশে ছিল। হলো কথা, সুনির্দিষ্ট যদি আপনি বের করতে পারেন যে অমুক এই জায়গায় এইভাবে এই কাজ করেছে, তাহলে হি উইল বি ট্রাইড। সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে হি উইল বি ট্রাইড এনিবডি, হি উইল বি ট্রাইড এনিবডি। এটা আরেকটি প্রশ্ন ছিল, শিবির কি ছাত্রলীগ কি? তিনি বলছেন যে 47 থেকে এখন পর্যন্ত জামাতের যেসব কর্ম, মূলত তিনি জানতে চেয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো যেগুলো আছে বা দেশের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে সেখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসেছে, তাহলে আওয়ামী লীগ যদি আবার এসে বলে যে তারাও তাদের কর্মের জন্য আসলে ক্ষমা প্রার্থী, তাহলে কি বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমার উপর থাকবে কিনা? দেখুন, এখানে দুটো জিনিস আছে, একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট আর একটা হলো অপরাধ। অপরাধ যেগুলো, অপরাধের তো বিচার হয়, আর অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় না, যে অপরাধ করে তার হয়। একথা বলা যাবে না যে আমাদের মধ্যে এখানে 5 জন মানুষ আছে সকলকে বিচার করা হবে। তার আগে আইডেন্টিফাই করতে হবে কে কি করেছে, যিনি অপরাধ করবেন তার বিচার হবে। গণহারে বিচার হয় না, একদম বিচার করতে হয় স্পেসিফিক। তিনি মূলত দলের কথা, পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। পলিটিক্যাল স্টেটমেন্ট এখন পর্যন্ত 3 জনে দিয়েছে, সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েছে প্রফেসর গোলাম আজম সাহেব নাগরিকত্বের মামলায় উনি যখন বিজয়ী হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রথম মুক্তি পেলেন, তখন বায়তুল মোকাররমের উত্তর গেটে 92, আপনি খুঁজে বের করবেন তখনকার দিনের পত্রিকাগুলো, দেখবেন 8 কলামে হেডলাইন আছে যেখানে প্রফেসর গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন সুনির্দিষ্টভাবে। কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে বলতে 1971 সালের জন্য যে তাদের অবস্থান ছিল সেটির জন্য আনসারটা দিতে দেন। আমি একটু জানতে চাবো, আপনি আনসারই করবেন। সেটা হচ্ছে যে এখানে সবাই প্রশ্ন করে যে ক্ষমাটা সুনির্দিষ্টভাবে কি আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে করা হয়েছে, ক্ষমাটা কাদের কাছে চাওয়া যায়? যেসব নারী কত পেসপুস করতেছেন না, আমি পরিষ্কার আনসারটা দিতে দেন বলবেন। এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্টভাবে ক্ষমা চাচ্ছেন কিনা, তো একটা যিনি 71-এ ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন 71-এর কর্মকাণ্ডের ব্যাপারে উনি সুনির্দিষ্ট করে দেখবেন। আপনি 8 কলামে হেডলাইন বের করেন, কালকেই বের করবেন, কালকেই পাবেন। এখন এখন এই যে স্টেটমেন্ট উনি প্রশ্ন করেছেন যে সুনির্দিষ্টভাবে চান না কেন, সুনির্দিষ্টভাবে চেয়েছেন তো আপনারা তো অ্যাকসেপ্ট করতে পারবেন না। এই যে অ্যাকসেপ্টটা করতে না পারাটা, এটা সাইকোলজিক্যাল ব্যাংক্রাপসি। এই যে একটা মানুষ উনি 92-তে এই কথা বলেছেন, এখন বলছেন যে উনি একবার বলেছেন তো আপনি আবার বলেন, আরেকজন বলছেন আপনি বলছেন না। সবাই বলছে এরকম যে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, যারা ভিকটিম তাদের কাছে কি ক্ষমা চাওয়া হয়েছে? যারা ভিকটিম সেটাকে উল্লেখ থাকবে না যে আমি মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধাদের সাথে যে আপনিই তো বলছেন নিজে জানেন। ভাই আপনি জানেন, এইজন্য আপনার কাছ থেকে জানতে এটা তো বলছি, আপনি তো সেই ইস্যু সম্পর্কে জানাই নাই আপনাকে যদি সেটা জানতে হয় তাহলে লুক ব্যাক টু দি, আমি আপনাকে বলে দিচ্ছি পত্রিকার হেডলাইনটা আপনি দেখবেন, গিয়া দেখবেন বড় করে 8 কলামের হেডলাইন আছে, এবং এই জায়গাটাতে সঠিকভাবে যে নিতে পারেন না, এটা হলো আপনাদের দুর্বলতা। আমাদের মা বোনেরা যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে আলাদা করে ক্ষমা চাওয়ার আছে।
যারা মুক্তিযোদ্ধারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা বেঁচে আছেন, তাদের কাছে আলাদা করে ক্ষমা চাইবার আছে? সেটি যদি চাওয়া হয়, সেটাকে আপনি প্যাচ কেন বলছেন ভাইয়া? কি জবাব দিব আপনাকে? আপনার জবাবটা শুনে এখান থেকে যেতে হবে। আপনি আমাকে প্রশ্ন করে চলে গেলে হবে। প্লিজ বলবেন, প্লিজ বলবেন। ওনার প্রশ্নটা কি? ওনার প্রশ্নটা হলো যে 47 থেকে এখন পর্যন্ত যা কিছু করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছে, জি, সুনির্দিষ্টভাবে চেয়েছে কিনা 71-এর জন্য। তো 71-এর জন্য প্রফেসর গোলাম আজম সাহেব একবার বলেছে, নেজামি সাহেব একবার বলেছেন, ডক্টর শফিকুর রহমান সাহেব 71-এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। হি ওয়াজ এ ভেরি বেবি দেন। স্যাটিসফাইড হলে উনি আবার বলেছেন নিয়ে সুনির্দিষ্টভাবে ক্ষমা চাওয়ার কথা আপনি তো আমার প্রশ্নের উত্তরটা দিতে দিচ্ছেন না, মানে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন। আপনি বলেছেন ভাইয়া, আমি এবং বলি এটা যদি এই যে তিনটা ক্যাটাগরিতে তিনবার সর্বশেষ ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, এর মানে হচ্ছে এটা যে এই যে বলছেন লোকগুলা, এটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। এর মানে হলো অসংখ্য ধন্যবাদ।